চট্টগ্রাম শহরে উন্নত জীবন যাপন করার উদ্দেশ্য নিয়ে বসবাস করে তাদের জন্য ধর্ম দর্শন চর্চার একটি অন্যতম প্রধান কেন্দ্র হয়েছে আমাদের কাছে। এই বিহারে একটি আলাদা বৈশিষ্ট্য ধর্মী আয়োজন, তা হচ্ছে প্রতি বছর বৌদ্ধদের যে ত্রৈমাসিক বসবাস, এই ত্রৈমাসিক মাসের প্রতিটি অষ্টমী, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশবরেণ্য পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘদের আহ্বান করে এনে বৌদ্ধ দর্শনের নিয়ে আলোচনা এবং সদ্ধর্ম দেশনার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও ত্রৈমাসিক বর্ষবাসে প্রতিটি উপসদে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ এসে সদ্ধর্ম দেশনা পরিবেশন করেছেন। অথচ আপনারা জানেন এই বছরটি সমগ্র মনুষ্য জাতির জন্য একটি ক্রান্তিকাল চলছে। করোনা ভাইরাসের কারণে মহামারী চলছে, মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত জীবনযাপন করছে। তদুপরি নবপণ্ডিত বিহারে ধর্ম দর্শন চর্চা স্তব্ধ হয়ে যায়নি। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি ত্রৈমাসিক বসবাস শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি বর্ষবাসের। এই উপসদের পরেই প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে, এরপরেই কঠিন চিবর দান শুরু। সুতরাং ধর্ম দর্শন চর্চার, শীল সমাধি প্রজ্ঞা চর্চার যে একটি মোক্ষম সুযোগ, সেটি অনেকটা সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী আজকে বর্ষাব্রতের অষ্টমী তিথির উপসদ উপলক্ষে প্রতি উপসদের ন্যায় বৈকালিক এই সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানের দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। আমি বৈকালিক সদ্ধর্ম দেশনা করার শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছি মহামতি বুদ্ধ, যার আবির্ভাবেই এই বিশ্ব পরিমণ্ডলের লক্ষ কোটি মানুষ সদ্ধর্মের পথ দেখেছিল, মুক্তির রস আস্বাদন করতে পেরেছিল। এবং শ্রদ্ধা নিবেদন করছে তারই সৃষ্ট ৮৪,০০০ ধর্মস্কন্ধ, যে ধর্মস্কন্ধ আজও আমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছে এবং যুগে যুগে মানুষের মুক্তির কারণ হয়েছে। সে ধর্মস্কন্ধকে স্মরণ করে আমি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি মহামতি বুদ্ধের সেই ধর্ম রক্ষাকারী মহান সংঘ, যে সংঘ আজ থেকে ২৫০০ বছর পূর্বে প্রচারিত একটি ধর্মকে বিশ্ব রূপান্তরিত করেছে এবং সদ্ধর্ম স্থিতির জন্য যে সংঘের অবদান অনস্বীকার্য, নবগুণ সহ অনন্ত গুণের আধার, সেই মহান সংঘকে আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আমি স্মরণ করছি মহামান্য মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়, যাকে
বাংলাদেশের বৌদ্ধ জাতির পিতা বললে অত্যুক্তি হবে না, যিনি নতুন করে রেনেসাঁ সৃষ্টি করেছিলেন বৌদ্ধ শাসন গগনে, যার প্রচেষ্টায় এই বিহার প্রতিষ্ঠিত হয়েছে বা এই বিহারের স্বপ্নদ্রষ্টা, এবং তারই দুজন যোগ্য শিষ্য মহামান্য সংঘনায়ক 28তম শুদ্ধানন্দ মহাতেরো এবং অনুসংঘনায়ক সুগতানন্দ মহাতেরো এবং দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরো সহ এই বিহারে যে সকল অধ্যক্ষগণ অতীত হয়েছেন তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধা, বন্দনা এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের বা সবার যিনি সভাপতি, অত্র বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কলিল মিল ডিগ্রি কলেজের পালি বিভাগীয় প্রধান, বহুগুণে গুণান্বিত, বহুমুখী প্রতিভার অধিকারী, বৌদ্ধ দর্শন নিয়ে যার অগাধ পাণ্ডিত্যতা রয়েছে, পণ্ডিত প্রবর পরম শ্রদ্ধেয় অধ্যাপক উপানন্দ মহাতেরো বান্তে মহোদয়ের চরণে এবং স্নেহের বন্ধনে আবদ্ধ করছে আমার পাশে উপবিষ্ট রতনানন্দ ভিক্ষু, যিনি এই বিহারের ষষ্ঠ বিধিতে সবসময় অক্লান্ত পরিশ্রম করে থাকেন। আমি জন্মান্তরের দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যরাশি দান করছি। আজকে যারা সদ্ধর্ম দেশনা শ্রবণ করা দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছেন, আপনাদের সকলকে আমার জন্মান্তরের দানময়, শিলময় এবং ভাবনাময় পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, কি বিষয় নিয়ে সদ্ধর্ম দেশনা করব আমি এখনও ইতস্তত বোধ করছি। মানসিকভাবে ওভাবে প্রস্তুতি নিইনি, কারণ গেল সপ্তাহেও আমি পরম শ্রদ্ধেয় উপায়াচার্য মহাতেরো মহোদয়ের পরিবর্তে সংক্ষিপ্তভাবে সদ্ধর্ম দেশনা করেছিলাম। সেই সদ্ধর্ম দেশনার আলোচ্য বিষয় ছিল আর্যাষ্টাঙ্গিক মার্গ, নয় কি? আপনারা এখানে যারা আছেন আমার মনে হয় কমার বেশি সকলেই শুনেছেন সেই সদ্ধর্ম দেশনা। যদিও বা আর্যাষ্টাঙ্গিক মার্গ সেটি বিশালতম একটি বিষয়, সেটি একটি সদ্ধর্ম দেশনা করে শেষ করে দেওয়া সম্ভব নয়। তাই আমি চিন্তা করেছি আর্যাষ্টাঙ্গিক মার্গের যে সমস্ত বিষয় সেদিন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে পারিনি, সে বিষয় নিয়েও আজকে আলোচনা হবে। তবে আজকের আমার আলোচ্য বিষয় হবে, আলোচনার বিষয় হবে চতুরার্য সত্য। আজকে সদ্ধর্ম দেশনার বিষয় কি? চতুরার্য সত্য। আমাদের সবার কাছে কিন্তু অত্যন্ত পরিচিত একটি বিষয়, নয় কি? চতুরার্য সত্য শব্দটি এখানে আপনারা যারা আছেন অথবা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছে এমন কোনো ব্যক্তি অথবা এমন কোনো উপাসক উপাসিকা নেই যারা চতুরার্য সত্য নিয়ে বা চতুরার্য শব্দটির সাথে পরিচিত নয়, অথবা চতুরার্য শব্দটি শুনেনি, এরকম হয়তো মানুষ আমার মনে হয় নেই। কিন্তু একটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে এই যে আমরা চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, সপ্ত বুদ্ধঙ্গ,
পঞ্চবল, পঞ্চ ইন্দ্রিয়, চারি সম্মুখ প্রদান, চারি সাথী পাঠান, এই বিষয়গুলো যে আমরা প্রতিটি মুহূর্তে অহরহ আমরা শুনে থাকি, এই শব্দগুলির সাথে অথবা এই বিষয়গুলির সাথে, এই বিষয়গুলির গভীরতা সম্পর্কে আমরা কতটা পরিচিত? কেমন? যেমন চতুরার্য সত্য আমরা সকলে জানি। চতুরার্য সত্য কি কি? আমি চতুরার্য সত্য কি কি সেটি হয়তো আলোচনা করব। তার পূর্বে ওই দিন যেভাবে আর্যাষ্টাঙ্গিক মার্গ শব্দের অর্থ ব্যাখ্যা করেছিলাম, আজকেও চতুরার্য সত্য শব্দের অর্থটি আপনাদের সামনে কিছুটা পরিচয় করিয়ে দিতে চাই। কারণ আমি যেখানেই সদ্ধর্ম দেশনা করি, বিশেষ করে যদি দীর্ঘ সময় পাই, কোথাও একক সদ্ধর্ম দেশনা অথবা প্রধান সদ্ধর্ম দেশকের দায়িত্ব পালন করি, সেখানে প্রত্যেকটি বিষয় আমি যে বিষয়টি বলি সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করি। দরকার হলে আমি পুরো বিষয়টি বলবো না, অর্ধেক বিষয় বলবো অথবা এর কম বলবো, কিন্তু যেটুকু বলি সেটুকু মানুষকে একেবারে বোধগম্য করিয়ে দেওয়ার চেষ্টা করি। না হয় আমি আপনাদের সামনে চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ এই শব্দগুলো আড়িয়ে যেতে পারি। প্রকৃতার্থে এটির যে মর্মার্থ, এই শব্দগুলির যে গভীরতা আছে, এই শব্দগুলির যে তাৎপর্য আছে, সেই তাৎপর্যগুলি কিন্তু অনেক সময় আমরা বুঝি না। যেমন আমি পূর্বেই বলেছি, এখানে আপনারা যারা আছেন আপনারা কম বেশি সবাই চতুরার্য সত্যের সাথে পরিচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি চতুরার্য সত্যকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করুন তো, কয়জনে ব্যাখ্যা করতে পারবেন? চতুরার্য শব্দের অর্থটি কী? অথবা বৌদ্ধ দর্শনে চতুরার্য সত্যের অবস্থানটি কেমন? চতুরার্য সত্যটি বৌদ্ধ দর্শনে কতটা গুরুত্বপূর্ণ? কয়জন মানুষ আপনারা বুঝবেন? কয়জন মানুষ আপনারা জানবেন? আমি আপনাদের ছোট করছি না, এটি অধিকাংশ সময় হয়তো দেখা যায় খুব কম মানুষ আছেন যারা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অর্থ অথবা বাবার্থ বুঝেন। আমাদের উপাসক উপাসিকারা প্রায় সময় বিভিন্ন সদ্ধর্ম দেশনায় ইনারা যান, সদ্ধর্ম দেশনা শুনেন, অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন হয়, কিন্তু প্রকৃত অর্থে সদ্ধর্ম দেশনা শ্রবণ করে সেটির বাবার্থ অথবা সারমর্ম গ্রহণ করার লোক খুব কিঞ্চিত। 30-40 লক্ষ টাকার ব্যয় করে সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্তমান আমাদের সময়ে, আমাদের সমাজে, নয় কি? এরকম অনেক উদাহরণ নেই? 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা বাজেট করে কোনো একজন বান থেকে নিয়ে গিয়ে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা সদ্ধর্ম দেশনা করানো হয়। আমার প্রশ্ন, আপনারা যারা সাধারণ উপাসক উপাসিকা আছেন, এই পয়সাগুলো তো আপনারাই দেন নাকি? আমরা তো আর দিই না। আমরা কি ব্যবসা বাণিজ্য করি নাকি চাকুরি বাকুরি করি? আমরা কিছুই করি না। আমাদের জীবন আপনাদের দানের উপর নির্ভরশীল, নয় কি? আপনারা যদি আমাদের চতুর্পত্যই না দেন, আপনারা যদি আমাদের যদি পিণ্ড না দেন, আমরা তো অসহায়। আমাদের এই জীবন চলবে? কারণ আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করি না। তো আপনারাই সব কিছু করেন, আপনারাই 30-40 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠানের আয়োজন করেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এত টাকা ব্যয় করে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ধর্ম দেশনা শুনে আপনারা কতটুকু উপকৃত হন এবং সেই ধর্ম দেশনার মর্মার্থ আপনারা কতটুকু উপলব্ধি করতে পারেন? এবং যারা সদ্ধর্ম দেশনা করেন তারাও সেই 40 লক্ষ টাকা মানে সদ্ধর্ম দেশনা করেন কিনা আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আমি কাউকে হেয় করছি না, কাউকে ছোট করছি না। 40 লক্ষ টাকা খরচ করে যদি আপনি ধর্ম দেশনার আয়োজন করেন, সেই ধর্ম দেশনাটি কত উন্নত মানের হওয়া উচিত একবার ভেবে দেখেছেন?
মহামতি বুদ্ধ তিনি ধর্ম প্রচার করেছেন। আমরা যারা ভিক্ষু সংঘরা এই যে ছোট আয়োজন থেকে শুরু করে 50 লক্ষ টাকার আয়োজন পর্যন্ত করে সধর্ম দেশনা করছি, আমি অথবা অন্য ভান্তে, সব ভান্তেদের কথা বলছি, আমরা তো বুদ্ধের কথাই বলছি। তো বুদ্ধ তিনি ধর্ম দেশনা করার সময় কি এত বিশাল আয়োজনের জন্য কোথাও আহ্বান করতেন যে আমার জন্য 50 লক্ষ টাকা খরচ করে, 40 লক্ষ টাকা খরচ করে আপনারা আয়োজন করেন, তবে আমি ধর্ম দেশনা করব, না হয় আমি করব না? কি বলেন? বুদ্ধ এরকম কোথাও আহ্বান করেছেন, এরকম কোথাও বলেছেন? এরকম কোনো দৃষ্টান্ত আছে কি? নেই। বুদ্ধ যেখানে গিয়েছেন, যেখানে উপাসক উপাসিকাদের পেয়েছেন, দায়ক দায়িকাদের পেয়েছেন, ভিক্ষু সংঘদের পেয়েছেন, সেখানেই তার ধর্ম কথাগুলো তিনি কি করতেন? বলতেন। কখনো গাছের তলায়, কখনো অরণ্যে, কখনো বিহারে, কখনো মানুষের গৃহে, নাকি নয়? আপনারা যদি ত্রিপিটক অধ্যয়ন করে থাকেন, আমি ত্রিপিটক অধ্যয়ন করতে হবে না, শুধু যদি জাতক অথবা ধর্মপদ, ধর্মপদের অর্থকথা, এই সমস্ত একেবারে প্রাইমারি লেভেলের যে বইগুলি আছে সেগুলিও যদি আপনারা পড়ে থাকেন, কারো শোনা কথা নয়, শুধু সেগুলিও যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমার এই কথাগুলো আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন। এই যে 50 লক্ষ টাকা খরচ করে একটি বিশালতর অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের বেনিফিট কি হয় সেটি আমাদের এখন ভাববার আমার মনে হয় সময় এসছে। আমাদের সমাজে অনেক পরিবার নেই কি যিনি অর্থ অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না? আমাদের সমাজে এমনও পরিবার নেই কি যিনি অর্থ অভাবে তার ছেলেকে মেডিকেলে অ্যাডমিশন নিতে পারছেন না? আমাদের সমাজে এমনও মানুষ নেই কি যিনি অর্থ অভাবে ঠিকমতো চিকিৎসা নিতে না পেরে মৃত্যুবরণ করছে? আমাদের সমাজে এমনও ঘটনা ঘটছে নয় কি একজন ভিক্ষু অসুস্থ হলে ফেসবুকে মানুষের কাছে আবেদন করতে হয় অমুক ভিক্ষুকে অথবা অমুক বড়ুয়াকে বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসুন। আমার টেবিলে কম করে হলেও 25 থেকে 30টা সিবি পড়ে আছে। আমাদের সমাজের ছেলে মেয়েদের সিবি আমার টেবিলে পড়ে আছে। কেন পড়ে আছে? বলে যে বানতে আপনাদের সাথে তো সমাজের অনেকের সাথে জানাশোনা আছে বা পরিচয় প্রসঙ্গ আছে, বা আমাদের ধর্মের বাইরেও অনেক বড় লোকজনদের সাথে আপনাদের জানাশোনা আছে, পরিচয় প্রসঙ্গ আছে। আমার ছেলের জন্য একটু একটা চাকরির চেষ্টা করে দেখুন, আমি আপনাকে একটা সিবি দিয়ে গেলাম। আমার মেয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারেন কিনা দেখুন না, একটা সিবি দিয়ে গেলাম। আমি কম হলেও 15 থেকে 20টা সিবি এখনও টেবিলে আমি দেখাতে পারবো। করে বলে হয়তো বলাটা উচিত নয়, যেটুকু পেরেছি আমরা আমাদের জায়গা থেকে করি, সবার জন্য ওভাবে করতে পারি না। আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, আরেকজনের কাছে হাত পাততে আমাদেরও তো নিশ্চয়ই একটা সীমাবদ্ধতা আছে, নয় কি? এই যে একটি সংকট, আমাদের ছেলে মেয়েরা অনার্স মাস্টার্স করার পরে অথবা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সুয়েট বুয়েটের মতো শিক্ষাঙ্গন থেকে, চিটাগং অথবা ঢাকা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়ার পরে 20,000 টাকার একটি চাকুরি জোগাড় করা অত্যন্ত কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না আমার কথাগুলির সাথে আপনারা একমত হবেন কিনা। বাস্তব জীবনে আপনারা যারা আছেন, আমার মনে হয় আমার চেয়ে আরো অনেক বেশি ফিল করবেন এই কথাগুলি। আমার মনে হয় আপনারা যারা গৃহী জীবনে আছেন, আমার চেয়ে আপনারা আরো অনেক বেশি ফিল করার কথা। এই যে আমরা অযাচিতভাবে অথবা অপ্রয়োজনীয়ভাবে ধর্মের নামে আমরা কিছু অপচয় করছি, সে অপচয়গুলি সম্পর্কে আমার মনে হয় আপনারা যারা এখন সচেতন সমাজ আছেন, আপনাদের সচেতন হওয়া প্রয়োজন। সচেতন হওয়া প্রয়োজন নয় কি? কারণ টাকাটি আপনার পকেট থেকেই যাচ্ছে, এটি
আমার সমাজকে, আপনার পকেট থেকে টাকাটি বের করে আমার সমাজকেই পঙ্গু করছে। যেই 50 লক্ষ টাকা দিয়ে একটি অনুষ্ঠান, 3 ঘন্টার একটি অনুষ্ঠান হয়, সেই 3 ঘন্টার অনুষ্ঠানটি যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে সেরে আর 49 লক্ষ টাকা দিয়ে আমি যদি একটি প্রশিক্ষণ কেন্দ্র করি, অথবা আমি যদি একটি ফ্যাক্টরি করি, আমি যদি একটি হসপিটাল করি, সেখানে আমাদের সমাজের ছেলেমেয়েরা কি চাকরি বাকরি করতে পারবে না? আমাদের কাছে কি সিভি দিয়ে যেতে হবে বানতে, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য একটা চাকরি দেখেন? এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আমার দেশনাটি লাইভ প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়তো ওখানে অনেকে গালাগালি করবেন। এই যে কুটির, কুটির কাকে বলে? আমি কিন্তু আমার মূল দেশনার বাবার এখনো আসতে পারিনি, প্রাইমারি কথাগুলো বলতে গিয়ে আসছি। কুটির কাকে বলে? আজকে যে সমাজে এত দ্বন্দ্ব, এত সংঘাত, এত ঝগড়া বিবাদ, এত অশান্তি, যেই ধর্ম প্রচার হতে 1 বিন্দু পরিমাণ রক্তপাত হওয়ার প্রয়োজন হয়নি, সেই ধর্ম নিয়ে বর্তমানে আমরা স্বজাতিরাই রক্তারক্তিতে এখন জড়িত হয়েছি। আমার কথাগুলি কি মিথ্যে? অবশ্যই সত্যি। উপাসক উপাসিকা মণ্ডলী, কুটির কাকে বলে? কুটির এটি হচ্ছে ত্রিপিটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। ত্রিপিটকে এটিকে বলা হয় পণ্যকুটির। কি বলা হয়? পণ্যকুটির। অর্থাৎ ভিক্ষু সঙ্গরা দেন সাধনা করার জন্য সে সময়ে গাছের তলায়, অরণ্যে, শ্মশানে মশানে বসে থাকত। কিন্তু একটা সময় দেখা গেল যে যখন বর্ষাকাল আসে, যে বর্ষা চলছে, বর্ষাকাল আসে, তখন ভিক্ষুদের অনেক কষ্ট হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টিতে ভিক্ষুরা ভিজতে ভিজতে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, অথবা বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন সরীসৃপ প্রাণী এসে ভিক্ষুদেরকে উপদ্রব করছে। কেমন? অথবা প্রচণ্ড রোদে ভিক্ষুরা কি হচ্ছেন? তপ্ত রোদে ভিক্ষুরা দগ্ধ হচ্ছেন। কেমন? এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য গাছ, বাঁশ, সন, লতা পাতা দিয়ে ভিক্ষু সঙ্গরা কি করত? মাথা গুজার জন্য একটি কি করত? কুড়েঘর করত। এটিকে বলা হয় কি? কুটির বা পণ্য কুটির। কেমন? আর এখন 10 কোটি টাকা খরচ করে বিশাল একটি রাজপ্রাসাদ বানিয়ে সেটির নাম দেওয়া হয় কুটির। তাহলে বৌদ্ধ দর্শন অথবা বৌদ্ধ শাস্ত্রে যে কুটিরের সংজ্ঞা রয়েছে, সেই কুটিরের সংজ্ঞার সাথে বর্তমান আমাদের কুটিরের সাথে পরিচিত এই কুটিরের সাথে কি সাদৃশ্যতা আছে? কি বলেন? আছে? আপনারা বলেন আছে কি না? যদি নাই হয়ে থাকে তাহলে সেটি বৌদ্ধ শাস্ত্র অথবা বৌদ্ধ দর্শনের সাথে যায় না। এই যে আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম, 10 কোটি টাকা দিয়ে আমি সেই কুটিরটি না করে যদি একটি গার্মেন্টস করি, সেই গার্মেন্টসের মধ্যে আমাদের সমাজের 1000 বেকার যুবক যুবতীর চাকরি হবে, নয় কি? একটি যদি আমি হসপিটাল করি, আমাদের সমাজের অনেক মানুষ যারা বিনা চিকিৎসায় মারা যায়, তারা স্বল্প খরচে সেখানে চিকিৎসা পাবেন এবং সেই হসপিটালে অনেক যুবক যুবতীর কর্মসংস্থান হবে, নাকি নয়? এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের এখন ভাববার সময় এসছে।
আপনারা তাদের কাছে ধর্মদেশনা শুনবেন যারা ফ্রিতে আপনাদেরকে সধর্মদেশনা শোনাবেন। ভিক্ষুদের কাজ কি? ভিক্ষু কাকে বলে? ভিক্ষু হচ্ছেন একজন শিক্ষক, যিনি শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ। আপনারা কেন আমাদেরকে চতুর্পত্যায় দেন? আমার আহারের ব্যবস্থা করছেন, আমার কাপড়ের ব্যবস্থা করছেন, আমার মাথা গুছবার জায়গার ব্যবস্থা করেছেন, সব আপনারা ব্যবস্থা করেছেন। পরের উপর নির্ভরশীল জীবন। আপনাদের জন্য আমাদের করণীয় কি? আপনাদের উপর চাপিয়ে দেওয়া? আমার জন্য 40 লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করলে আমি সধর্ম দেশনা করব, না হয় আমি করব না? $40 লক্ষ টাকা মানের সধর্ম দেশনা হচ্ছে কিনা সেটিও তো আমাদের ভাবতে হবে। যারা ওই ধর্ম দেশনা করছেন ওরা প্রকৃত অর্থে বৌদ্ধ ধর্ম দর্শন নিয়ে অধ্যয়ন করেন কিনাও আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আপনাদের এখন ভাববার সময় এসছে। আপনারা যদি না ভাবেন তাহলে আপনারাই ঠকবেন, আমাদের কিছু আসে যায় না। আপনারাই ঠকবেন, আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারাই ঠকবেন। বিজ্ঞানী আইনস্টাইন তিনি একটি কথা বলেছেন, সেটি প্রণিধানযোগ্য। পৃথিবীর অধিকাংশ মানুষ উন্মুখ হয়ে থাকে প্রতারিত হওয়ার জন্য। কথাটা বুঝতে পেরেছেন? পৃথিবীর অধিকাংশ মানুষ তারা উন্মুখ হয়ে থাকেন প্রতারিত হওয়ার জন্য, নিজেরাই প্রতারিত হওয়ার জন্য। সেই প্রতারিত হতে চাওয়া মানুষগুলিকে প্রতারিত করে এক শ্রেণীর বুদ্ধিমান মানুষ। আপনাদের মাথা বিক্রি করবে সেটি সুযোগটা আপনারাই করে দিচ্ছেন। সেজন্য সবাইকে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে কি? সচেতন হওয়া। সচেতন হওয়ার কোনো বিকল্প নেই, সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। ত্রিপিটকে কি আছে সেটা আপনি নিজে পড়ে দেখুন না। ত্রিপিটকটা এখন পুরোটাই বাংলা অনুবাদিত হয়েছে। আপনাকে আমার কথা কেন বিশ্বাস করতে হবে? আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। একটা সময় আজ থেকে 50-60 বছর অথবা 100 বছর আগে বান্তেরা বার্মায় যেত, শ্রীলঙ্কায় যেত, থাইল্যান্ডে যেত ধর্ম শিক্ষা গ্রহণ করার জন্য। কেননা তখন পুরো ত্রিপিটক বাংলা ভাষায় ছিল না, বার্মা ভাষায় ছিল, সিংহল ভাষায় ছিল, অথবা শ্যাম দেশের ভাষায় ছিল। সে সকল দেশে গিয়ে বান্তের অধ্যয়ন করত। এখন আমাদের বার্মা অথবা শ্রীলঙ্কায় গিয়ে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। বলে গেছেন সেগুলো বর্মী ভাষায় যেমন আছে, সিংহলি ভাষায় যেমন আছে, এখন বাংলা ভাষায়ও আছে। এমন না যে তাদের মগজ আমাদের চেয়ে বেশি কিছু। কিন্তু আমাদের দেশেও একটি শ্রেণীর মানুষ বুঝাতে চায় সমস্ত ধর্ম বার্মাতে, বুঝাতে চায় নয় কি? এটি হচ্ছে প্রকৃতার্থে তাদের মনস্তাত্ত্বিক একটি ভ্রান্ত ধারণা, আর কিছু নয়। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে চতুরার্য সত্য। গত সপ্তাহে আর্যাষ্টাঙ্গিক মার্গের অর্থ ব্যাখ্যা করেছিলাম। আজকে যেটি ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে চতুরার্য সত্য। চতুরার্য সত্য, এখানে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে, খেয়াল করলে আপনারা বুঝবেন। কয়টি শব্দ? 3টি শব্দ। সন্ধি বিচ্ছেদ করলে 3টি শব্দ পাবেন। প্রথম হচ্ছে চতু। প্রথম কি? চতু অর্থাৎ 4। কেমন? চতুর মানে কি? 4 বা 4টি, মনে রাখবেন। তারপর হচ্ছে আর্য। তারপর কি? আর্য। তারপর হচ্ছে সত্য। চতু যুগ আর্য যুগ সত্য। কি হলো? চতু আর্য সত্য। অর্থাৎ
আর্যদের 4টি সত্য। আর্যদের কি 4টি সত্য, মনে রাখবেন। কয়টি সত্য? 4টি সত্য। বুদ্ধ বলছেন এই পৃথিবীতে এই 4টি সত্য ব্যতীত কোনো ধর্ম নেই। কি বলছেন? এই 4টি সত্য ব্যতীত পৃথিবীতে কোনো ধর্ম নেই। তাহলে একটি প্রশ্ন আসতে পারে বানতে, পৃথিবীতে এত এত ধর্ম, এগুলি কি ধর্ম নয়? যেমন পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে অজস্র ধর্মের সৃষ্টি হয়েছে। অদ্যাবধি পৃথিবীর আনাচে কানাচে প্রায় 4000-এর অধিক ধর্ম আছে। ক হাজার? 4000। সে 4000 ধর্মের মধ্যে প্রথম সারিতে মানুষের কাছে ব্যাপকভাবে প্রচলিত কয়েকটি ধর্ম, যেমন ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। এরকম কয়েকটি ধর্ম আছে যেগুলি ব্যাপক হারে মানুষের কাছে প্রচারিত অথবা মানুষ কর্তৃক কি গৃহীত ধর্ম। তো বুদ্ধ বলছেন পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে সব ধর্ম যদি মিথ্যে হয়, এই 4টি ধর্ম হচ্ছে সত্য। কেমন? এই 4টি ধর্ম ব্যতীত পৃথিবীতে কোনো ধর্ম অথবা কোনো সত্য নেই, কোনো সত্য নেই। এই 4টি সত্যই হচ্ছে পৃথিবীর একমাত্র সত্য, যেগুলো কখনো অসত্যে পরিণত হতে পারে না, কখনো অসত্যে পরিণত হতে পারে না। পৃথিবীর উত্থান পতন হবে, সাগর পাহাড়ে পরিণত হবে, পাহাড় সাগরে পরিণত হবে। এরকম পৃথিবীর ইতিহাসে অনেক আছে, কিন্তু পৃথিবীর এই 4টি সত্য কখনো মিথ্যে রূপান্তরিত হতে পারে না। কেমন? সেই 4টি সত্য কি আপনারা জানেন, তবু আমি একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করার জন্য আপনাদের সামনে বলছি। সেই 4টি সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে দুঃখ সত্য। প্রথম সত্য কি? দুঃখ সত্য। নাকি নয়? আমার মনে হয় নয়। দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরও, এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা অনেকেই দেখেছেন, ওনার সধর্ম দেশনাও সরাসরি শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে, আমাদের হয়নি। উনি যখন শাসনের ধ্বজা উড়াচ্ছিলেন তখন আমাদের জন্মও হয়নি। কোনো কঠিন জীবর দান অথবা কোনো ধর্ম সবাই গেলে ওনার সধর্ম দেশনা শ্রবণ করার জন্য মানুষ লালায়িত হয়ে বসে থাকতো, নাকি নয়? এবং ওনাকেই সব শেষে ধর্ম দেশনা করতে দিত এবং উনি জল ঢালতেন। মানুষ উনি যতক্ষণ পর্যন্ত ধর্ম দেশনা না করেন ততক্ষণ পর্যন্ত মানুষ কখনো যেত না। এর আগে আরও যত সব বক্তা অথবা ধর্মদেশক থাকতো তাদের দিতেন। তো মানুষ যখন দেখতেন যে দর্শন সাগর প্রিয়ানন্দবান্তে আছেন, উনি ধর্ম দেশনা করবেন এবং উনি জল ঢালবেন, মানুষ কিন্তু যেত না। আমার মনে হয় দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত এমন কোনো গ্রাম নেই যেখানে দর্শন সাগর প্রিয়ানন্দবান থেকে নিয়ে যাওয়া হয়নি এবং ওনার সধর্ম দেশনা শোনা হয়নি। তো একটি সময় তিনি গেলেন, একেবারে সন্ধ্যা গনিয়ে এসছে, সধর্ম দেশনা যারা গৃহী ছিল তারা বলতে 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 একেবারে সন্ধ্যা করে ফেলছেন, সভা অনেকটা ভেঙে যাওয়ার অবস্থা। কেমন? বাজার অনেকটা ভেঙে যাওয়ার অবস্থা। কিছু মানুষ উঠেও গেলেন। দর্শন সাগর প্রিয়ানন্দবান থেকে মাইকটি দেওয়া হলো। তিনি মাইকটি নিয়ে বজ্রকণ্ঠে বললেন, হে সুধী সমাজ, আমি এক দুঃখী মানুষ, আপনাদের সামনে কিছু দুঃখের কথা বলবার জন্য এসেছি।
আমার দুঃখের কথাগুলি কি আপনারা শুনবেন? আপনারাও কি আমার মতো দুঃখী? এই কথা যখন বললেন সবাই বসে গেলেন। হ্যাঁ, দর্শন সাগর মানতে তিনি কি দুঃখের কথা বলবেন, কি দুঃখের গল্প শোনাবেন? তখন তিনি শুরু করলেন বুদ্ধের দুঃখ স্কন্ধগুলি। প্রথমে বললেন বুদ্ধ যেভাবে বলেছিলেন, জাতিপি দুঃখা। প্রথমে কি বললেন? জাতিপি দুঃখা। জাতিপি দুঃখা কি? জাতি মানে কি বুঝেন? জাতি মানে হচ্ছে এই যে আমরা এখানে যারা আছি, আমরা কি জাতি? মানুষ জাতি। এদিকে একটি কুকুর শুয়ে আছেন, ওটি কি জাতি? কুকুর জাতি। অথবা আমরা স্বর্গ ব্রহ্মলোকের কথা বলে থাকি, ওরা হচ্ছে দেবজাতি, ব্রহ্মজাতি। কেমন? যে যে লোকেই জন্মগ্রহণ করেছেন সে জাতি। বুদ্ধ বলছেন এই জাতি গ্রহণ করা দুঃখ। কেন জাতি গ্রহণ করা দুঃখ? এই যে মৃদুল বাবু আমাদের সামনে বসে আছেন, তিনি এখন 70 ঊর্ধ্বে একজন উপাসক, নয় কি? তিনি আমার মতো 30 বছরের যুবক ছিলেন এক সময়। 30 বছরের যুবক তিনি যখন ছিলেন, তিনি তখন বিশ্বাস করতেন না আজকে 70 বছরের মৃদুল বাবু হতে হবে। অথবা তিনি জানলেও, তিনি বিশ্বাস করলেও মনে প্রাণে তিনি সেটা চায়নি। চেয়েছেন কি আপনি 70 বছরের, অথবা এদিকে আমাদের একজন উপশিকা বসে আছেন, এখন 3 মাথা এক হয়েছেন। উপশিকার নাম কি? বুঝেন? ওনাকে খেয়াল করুন, নিরুপমা। এই যে কষ্ট, উনি আমার মতো এখন আরামসে বসতে পারছেন না। আমি যেভাবে বসেছি, এই বসায় আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে পারবো, উনি পারছেন না। উনি সেটি চেয়েছেন, 3 মাথা হওয়ার জন্য তিনি চেয়েছেন, চাইনি, কিন্তু হয়েছেন। কেন হয়েছেন? এই জাতি গ্রহণ করেছেন বলেই। তিনি যদি জাতি গ্রহণ না করত, তাহলে তাকে এখন এই বৃদ্ধত্বের স্বাদ, বৃদ্ধত্বের দুঃখ তাকে গ্রহণ করতে হতো না, নয় কি? এই যে এখন করোনা ভাইরাসের যুগ চলছে, আমরা সবার কাছে একটা আতঙ্ক কাজ করছে, সবার কাছে। কে কোন সময় মৃত্যুবরণ করছে কোনো ঠিক নেই। আমাদের কত প্রিয়জন মৃত্যুবরণ করছে। গতকালকে মুকুল বাবু, মৃগাঙ্গ বাবু ছোট ভাই, সুস্থ সবল মানুষ, গত কয়েকদিন আগেও আমার সাথে দেখা হলো। বাসায় গিয়েছিলাম, আমাকে সোয়াইন খাওয়িয়েছে, কত সুন্দর আলাপচারিতা হলো। কিন্তু গতকাল ফেসবুকে দেখলাম তিনি নেই। কিন্তু তিনি চেয়েছেন কি? জগতের সমস্ত মায়া মমতার নাগোপাশ ছিন্ন করে চলে যেতে চায়নি। না চাওয়া সত্ত্বেও কি হলো? তাকে চলে যেতে হলো। কেন? জাতি গ্রহণ করেছেন বলেই। যদি জাতি গ্রহণ না করত, তাকে কিন্তু চলে যেতে হতো না। ব্যাধি কি পরিমাণ যে দুঃখ, এটি আপনারা যদি 1 সপ্তাহের জন্য মেডিকেল যান, শিশু বিভাগ এবং আরও যে সমস্ত জটিল রোগের বিভাগগুলি আছে, সেই বিভাগগুলিতে যদি যান, 1 সপ্তাহ থাকেন, বুঝবেন। একজন সন্তান তার মাকে স্তন দান করছেন, সে অবস্থাতেই সে সন্তান মৃত্যুবরণ করছেন, অসুস্থ সন্তান। কি দুঃখ! প্রকৃত অর্থে এগুলোর বাস্তবতার মুখোমুখি আমরা যতদিন না হই, ততদিন এর মর্মার্থ আমরা বুঝতে পারি না। আমরা যখন সুস্থ সবল থাকি তখন বুঝতে পারি না, যখনই আমরা হই তখন আমরা বুঝতে পারি। তখন আমাদের চেতনা জগৎ উৎপন্ন হয়,
আমরা তো জন্মেছি বলে এত দুঃখ পাচ্ছি, নয় কি? আরও কত দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ। আমি চাই না, না চাওয়া সত্ত্বেও আমার কাছে এসে পৌঁছে। আমি চাই না তার সংস্পর্শে যাওয়ার, না চাওয়া সত্ত্বেও আমাকে তার সংস্পর্শে থাকতে হয়। যাহা চাই তাহা পাই না দুঃখ। আমি অনেক কিছু চাই, চাওয়া সত্ত্বেও আমি তা পাই না। না পাওয়া থেকে কত দুঃখ সৃষ্টি হয়। নোয়াপাড়া কলেজের ঘটনা, গত বছর 3 আগের। ইন্টার পড়ুয়া 2জন ছেলে মেয়ে। এখানে যদি নোয়াপাড়া হোয়ারাপাড়ার কোনো লোক থাকে তারা জানবেন, আমাদের আদর্শবাবু জানলে জানতে পারেন, আদেশবাবু। তারা দুজনকে পছন্দ করতেন, কিন্তু তারা ছিলেন সম্পর্কে থালতো ভাই বোন। তাদের ভাই বোনও একজন অপরজনকে পছন্দ করে এর বছর কয়েক আগে বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়ে পারিবারিকভাবে মেনে নেওয়া হয়নি। বছর 3 পরে এসে সে থালতো ভাই বোনের মধ্যে এসে সম্পর্ক হলো। এখন সে একই পরিণতি তাদের মধ্যে আসলো যে তাদেরকে পারিবারিকভাবে মেনে নেওয়া হবে না। এখন তাদেরও একটি ইচ্ছে, যদি পারিবারিকভাবে মেনে নেওয়া না হয়, তারা এই পৃথিবীর বাঁচতে চায় না। কেমন ফ্যামিলিতে অনেক বোঝানোর চেষ্টা হলো, কিন্তু কোনো পরিবারেই বুঝলো না। একদিন গভীর নিশীথে দুজন একটি বৃক্ষে রশি টাঙিয়ে দুজনেই একসাথে মৃত্যুবরণ করলো। এটি কি দুঃখ? যাহা চাই তাহা পাই না দুঃখ। চেয়েছি কিন্তু কোনোভাবেই পেলাম না। না পাবার কারণে সৃষ্টি হয়েছে আমার ভেতরে রাগ। প্রথমে মোহ সৃষ্টি হয়েছিল পাওয়ার, কিন্তু সেই মোহ যখন বাধাগ্রস্ত হয়েছে, আমার চেতনা জগতে সৃষ্টি হয়েছে রাগ। সেই রাগ থেকে আমি কি করলাম? আত্মহুতি দিলাম। বুদ্ধ যে কথাগুলি বলেছেন আজ থেকে 2566 বছর পূর্বে, কত বাস্তবমুখী কথা, কত জীবনমুখী কথা। সেজন্য দর্শন সাগর প্রিয়ানন্দ বান্তে বলছেন, আমি এক দুঃখী মানুষ, হে সুধীমণ্ডলী, আপনারা কি আমার দুঃখের কথাগুলি শুনবেন? তিনি এভাবে কথাগুলি বলছিলেন। তখন সবাই স্তব্ধ হয়ে গেল। তারা চিন্তা করলেন, হ্যাঁ তো বান্তে যা বলছেন এগুলো তো আমাদের জীবনের সাথে কি আছে? মিল আছে, সাদৃশ্যতা আছে। হাহুতাশ, পরিদেবন, কত দুঃখ। যখন আমাদের কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, তার জন্য আমরা হাহুতাশ করি, পরিদেবন করি না? শোক করি। এটি একটি দুঃখ। আমরা যখন কোনো প্রিয় মানুষ হারাই, তখনই বুঝতে পারি এর মর্ম। এখানে যারা আছেন, আপনারা যারা আপনাদের মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, সে সময় আপনাদের উপলব্ধিটি কেমন ছিল? এখন হয়তো ভুলে গিয়েছেন। তখন কত চিন্তা চেতনা আপনার মস্তিষ্কে বীর করেছিল যে আমার বাবাকে আমি আর দেখব না। আমার বাবার সাথে আমার কত স্মৃতি, আমার মায়ের সাথে কত স্মৃতি আমি চিরতরে হারিয়ে পেলাম। আহা, কত দুঃখ। বুদ্ধ এই জীবনমুখী কথাগুলি আমাদেরকে বলেছেন। এটিকে কি বলা হয়? দুঃখ আর্য সত্য। অর্থাৎ চতুরার্য সত্যের মধ্যে প্রথম একটি সত্য হচ্ছে কি? দুঃখ আর্য সত্য। এক কথায় বলতে গেলে আমাদের জীবন দুঃখময়। এটি উপলব্ধি করেছিলেন বুদ্ধ তার গৃহী জীবনেই। অর্থাৎ তিনি যখন সংসার ত্যাগ করেননি, এর পূর্বেই তিনি এগুলি বুঝতে পেরেছিলেন। ঠকবক করে একজন বৃদ্ধ সম্মুখ দিকে গিয়ে যাচ্ছেন। নিজের শরীরের বটটুকুও নিজের নেওয়ার সেই ক্ষমতা নেই। লাঠির উপর ভর করে তাকে হাঁটতে হচ্ছে। চন্দককে জিজ্ঞেস করলেন, চন্দক, কে গো এই লোকটি যে আমার মতো
নিজের শরীরের উপর বর দিয়ে হাঁটতে পারছে না, লাঠির উপর বর দিয়ে তাকে চলতে হচ্ছে। ছন্দক বললেন, এই লোকটি জরাগ্রস্ত হয়েছে, সে বৃদ্ধ হয়েছে। সিদ্ধার্থ বললেন, জরাগ্রস্ত, বৃদ্ধ, আমাকেও কি এমনটি হতে হবে? বলল যে, সিদ্ধার্থ, শুধু তুমি কেন, পৃথিবীতে যত প্রাণী আছে, যত সত্য আছে, প্রত্যেককেই জন্মগ্রহণ করলে এর মুখোমুখি হতে হবে। একজন লোক, তাকে 8-10 জন লোক কাঁধে করে নিয়ে যাচ্ছেন, সামনের দিকে চলছেন, পিছু পিছু কিছু লোক হাঁটছেন, আর কিছু লোক পিছু পিছু হাউ মাউ করে ক্রন্দন করছেন। সিদ্ধার্থ ছন্দকের কাছে জানতে চাইলেন, ছন্দক, কেন এই লোকটিকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে? কেনই বা পিছু পিছু উৎসুক লোক হাঁটছেন? কেনই বা কিছু লোক আবার তারা হাউমাউ করে কাঁদছেন? এর কারণ কি? ছন্দক বললেন, সিদ্ধার্থ, যে লোকটিকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যু? বলল যে হ্যাঁ, আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? বলল যে তুমি কেন, পৃথিবীতে যেই জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তখন আস্তে আস্তে আমাদের সিদ্ধার্থ গৌতমের বোধের উদয় হতে লাগলো যে আসলে তার জন্য যে সুখের ব্যবস্থা করা হয়েছিল, বর্ষাকালে তার জন্য একটি আলাদা প্রাসাদ, শীতকালের জন্য আলাদা একটি প্রাসাদ, গ্রীষ্মকালের জন্য আলাদা একটি ভবন যে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল, তার আশপাশে যে সুন্দরী রমণীর ব্যবস্থা করা হয়েছিল, যেন কোনো দুঃখই তাকে ছুঁতে না পারে সে ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো যেন নিমিষেই তার কাছে তুচ্ছ মনে হলো, নগণ্য মনে হলো, মরুচিকা মনে হলো। তিনি বুঝতে পারলেন প্রকৃত অর্থে জীবন এবং জগৎ দুঃখময়। এটি বুঝতে পেরেই তিনি সংসার ত্যাগ করে বুদ্ধত্ব লাভ করার পর সর্বপ্রথম যখন পঞ্চবর্গীয় শিষ্যদেরকে লক্ষ্য করে তিনি ধম্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন, সেখানেই তিনি এই চতুরার্য সত্যের কথা তুললেন যে পৃথিবীতে 4টি সত্য ছাড়া কোনো সত্য নেই। এই 4টি সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে দুঃখ সত্য। এক কথায় পৃথিবী দুঃখময়। আমরা যেই সুখের জন্য প্রতিটি মুহূর্তে অজস্র সময় ব্যয় করছি, আমরা ছুটছি, সেই অল্প সুখের পেছনে বহু দুঃখ পড়ে আছে, বহু দুঃখ পড়ে আছে। এটি তিনি বুঝাতে চেয়েছেন। এবার আপনারা চিন্তা করুন, বুদ্ধের 4টি সত্যের মধ্যে প্রথম যে সত্যটি বলেছেন যে পৃথিবীটি দুঃখময়, এটি সত্য কিনা, এখানে মিথ্যার কোনো লেশ আছে কিনা? এটি শুধু বৌদ্ধদের জন্য প্রযোজ্য নয়। এমন নয় যে শুধু যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন তারাই জরাগ্রস্ত হবেন, তারাই মৃত্যুবরণ করবেন, তারাই শুধু ব্যাধি আক্রান্ত হবেন, এমন নয়। এই সত্য জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, জাত, বেজাত, অঞ্চল কোনো কিছুই মানে না। এটি প্রত্যেকের জন্য এটি সমভাবে প্রযোজ্য নয় কি? একজন বৌদ্ধ যেমন জরাগ্রস্ত হয়, একজন মুসলিম ভাইও সে জরাগ্রস্ত হবে, একজন হিন্দু ভাইও সে মৃত্যুবরণ করবে। প্রত্যেকের জন্য এই সত্য সমান। সেজন্য বুদ্ধ বলছেন পৃথিবী দুঃখময়, পৃথিবী দুঃখময়। আমি এ বিষয়ে আর সামনের দিকে যাচ্ছি না, এর পরের বিষয়ে আছি। সংক্ষেপে বাকি 3টি বলে আমি দেশনা শেষ করব। তারপর বলছেন দুঃখ যেমন আছে, দুঃখের কারণও আছে। বুঝেছেন? দুঃখ যেমন আছে, দুঃখের কারণও আছে। অত্যন্ত বৈজ্ঞানিকভাবে তিনি এই কথাগুলি বলেছেন। আমরা এখনো অবাক হয়ে যাই, 2500 বছর আগে বুদ্ধ কি চিন্তা করতে পারতেন,
কতটা মুক্ত চিন্তা করতে পারতেন, কতটা উদার চিন্তা করতে পারতেন, এবং কতটা গণতান্ত্রিক মনস্ক ছিলেন, কতটা বিজ্ঞান মনস্ক ছিলেন। আমরা এখনো পর্যন্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সর্বোচ্চ উন্নতির শিখরে এসে পৌঁছেছি, কিন্তু এখনও অধিকাংশ মানুষ আমরা অলৌকিকত্বে বিশ্বাস করি, আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমরা এরকম উদ্ভুট অনেক বিষয়ে বিশ্বাস করি। কিন্তু বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে যা বিশ্বাস করতেন তা এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞজনের চিত্তকে নাড়া দেয়। যেখানে অন্য ধর্ম প্রচারকগণ অথবা অন্য ধর্মের অভিমত হচ্ছে ঈশ্বরের ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সেখানে বুদ্ধ অত্যন্ত যৌক্তিকভাবে বলছেন যে গাছের পাতা নড়ার পেছনে একটি কারণ আছে। গাছের পাতা কেন নড়ে? বায়ু প্রবাহিত হয় বলে, নয় কি? এখানে কি ঈশ্বরের কোনো প্রয়োজনীয়তা আছে? আবার বায়ু কেন প্রবাহিত হয় সেটিরও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আপনারা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন। তো বুদ্ধ এই যে চতুরার্য সত্য দেশনা করেছেন, বুদ্ধ তিনি শুধু আমাদের দুঃখগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বসে থাকেননি। তিনি শুধু জরা দুঃখ, বেদে দুঃখ, মৃত্যু দুঃখ, এই সমস্ত দুঃখের কথা বলে তিনি শুধু বসে থাকেননি। কেন মানুষ দুঃখগ্রস্ত হয় সেই দুঃখের কারণ সম্পর্কে তিনি বলেছেন। অর্থাৎ বুদ্ধ বলছেন দুঃখ যেমন আছে দুঃখের কারণও আছে। কেমন? অর্থাৎ কারণ ছাড়া কখনো দুঃখ হয় না, কারণ ছাড়া কখনো দুঃখ হয় না, কারণ ছাড়া পৃথিবীর কিছু হয় না। এটিকে বৌদ্ধ দর্শনের পরিভাষায় বলা হয় প্রতীত্য সমুৎপাদ নীতি অথবা কার্যকরণ নীতি, কার্যকরণ শৃঙ্খল। কেমন? অর্থাৎ একটির কারণে আরেকটি উৎপন্ন হয়। সেই ব্যাখ্যায় যাব না, শুধুমাত্র দুঃখগ্রস্ত হচ্ছি, কেন আমরা দুঃখগ্রস্ত হচ্ছি সে বিষয়ে একটি আলোচনা করতে চাই। বুদ্ধ বলেছেন জগৎ দুঃখময়, সেই দুঃখের কারণ আছে। সেই দুঃখের কারণ কি? অর্থাৎ দুঃখ সত্য, দুঃখের কারণ সত্য কি? দুঃখের কারণ সত্য হচ্ছে ইয়াং তান্না পুনা বাবিকা নন্দী রাগা সাহাগাতা তাত্রা তাত্রা বিনন্দিনী সিয়াথিদাং কামা তান্না বাবা তান্না বিবাবা তান্না। বুদ্ধ মহাসতিপাট্টান সূত্রের মধ্যে বলছেন। কেমন? ইয়াং তান্না পুনা বাবিকা, ইয়া তান্নাং পুনা বাবিকা নন্দী রাগা সাহাগাতা তাত্রা তাত্রা বিনন্দিনী। ইয়াং তান্না অর্থাৎ এই তৃষ্ণা পুনা বাবিকা, অর্থাৎ এই তৃষ্ণা আমাদেরকে পুনর্ভব করছে। নন্দী রাগা সাহাগাতা তাত্রা তাত্রা বিনন্দিনী, অর্থাৎ নন্দরাগ এবং অনুরাগ, মোহ, এগুলো আমাদেরকে আহ্বান করে। যখন আমাদেরকে আহ্বান করে তখন আমরা মোহিত হয়ে পড়ি। যখন আমরা মোহিত হয়ে পড়ি তখন আমরা দুঃখগ্রস্ত হই। আমি একটি ছোট্ট উপাখ্যান বলে সেটি বুঝিয়ে দিতে চাই কিভাবে আমরা এই দুঃখের কারণ সৃষ্টি করছি। রাজা অশোকের কথা আপনারা জানেন। রাজা অশোক নয়, রাজা অশোক। রাজা অশোকের কাহিনী আপনারা অনেকেই জানেন। তিনি ব্রহ্মদত্ত, যে বারাণসীর ব্রহ্মদত্ত রাজা ছিলেন, তার নাম ছিল রাজা অশোক। তার একজন অত্যন্ত প্রিয়দর্শিনী স্ত্রী ছিল, খুবই সুন্দর ছিল। সে সময়ে বলতে গেলে তার মতো নারী সেই এলাকায় ছিল না। কেমন? তার স্ত্রীকে তিনি খুবই পছন্দ করতেন এবং ভালোবাসতেন। একদিন কোনো কারণে হঠাৎ করে তার স্ত্রীর মৃত্যু হলো। মানুষ মৃত্যুবরণ করতে পারে না যে কোনো সময়। বললাম না কিছুক্ষণ আগে আমাদের মুকুলবাবুর কথা, তিনি সুস্থ সবল মানুষ, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করলেন। এরকম রাজা অশোকের স্ত্রী হঠাৎ করে মৃত্যুবরণ করলেন।
মৃত্যুবরণ করার পর রাজা অশোক তার স্ত্রীর মৃত্যু কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি শুধু অজর নয়নে ক্রন্দন করছেন আর ক্রন্দন করছেন। দিন যায়, রাত যায়, রাজা অশোকের কান্না থামে না। কি করলেন? তার স্ত্রীকে তিনি সারা জীবন দেখবেন চিন্তা করে এমনভাবে বৈষজ্য নিয়ে তার স্ত্রীর মরদেহ একটি পেটিকা বদ্ধ করলেন, যেন তার স্ত্রীর সে শরীর আগে যেমন সতেজ ছিল তেমনটা থাকে এবং তিনি যেন প্রতিদিন দেখেন, সে ব্যবস্থা করলেন। প্রায় 1 সপ্তাহ গত হয়ে গেল, তার স্ত্রীর পাশে বসে সে শুধু কান্না করেন। সে সময় আমাদের গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব হিসেবে জন্মগ্রহণ করে একটি হিমালয়ের পাদদেশে তিনি সন্ন্যাসী হয়ে ধ্যান সাধনা করছিলেন এবং অষ্টসমাপত্তি ধ্যানে তিনি লাভী ছিলেন। অষ্টসমাপত্তি ধ্যানে যারা লাভী তারা অলৌকিকভাবে মানুষের এই বিষয়গুলো জানতে পারতেন। সেই রাজ্যের মধ্যে যে তার রাজা অর্থাৎ রাজা অশোক যে এই একটি অবস্থা, শোকে মুহ্যমান হয়ে গেল, তার স্ত্রীর জন্য শুধু কাঁদছেন এবং রাজ্য শাসন পর্যন্ত অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে, সেটি বুঝতে পেরে সেই হিমালয়ের পাদদেশ থেকে আমাদের রাজা অশোকের কাছে আসলেন। এসে তার যারা রাজবৃত্ত ছিল, রাজকর্মচারী ছিল, তাদের সাথে দেখা করলেন। সেই সন্ন্যাস অর্থাৎ আমাদের বোধিসত্ত্ব, তিনি দেখা করে বললেন যে রাজা অশোক তো ক্রন্দন করছেন, কিন্তু যার জন্য তিনি ক্রন্দন করছেন সে তো এখন রাজা অশোকের নেই, রাজা অশোকের নেই, কিন্তু কোথায় আছে আমি বলতে পারি। এ কথা যখন বললেন, রাজকর্মচারীরা রাজা অশোকের কাছে গিয়ে বললেন যে রাজমহাশয়, এমন এমন একজন সন্ন্যাসী এসছেন, তিনি বলছেন যে আপনার স্ত্রী মৃত্যুবরণ করে কোথায় গেছেন। সে সন্ন্যাসী বলতে পারবেন, খুব সম্ভবত তার স্ত্রীর নাম ছিল উর্বরী, আমার যদি ভুল না হয়। আমার নামটি এই মুহূর্তে পুরোপুরি স্মরণে আসছে না, যদি ভুল না হয় তার স্ত্রীর নাম ছিল উর্বরী। কেমন? সেই রাজবৃত্তরা যখন রাজার কাছে গিয়ে বললেন যে তার স্ত্রী মৃত্যুর পর কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি বলতে পারবেন, রাজা আর দেরি না করেই সেই সন্ন্যাসীকে রাজ দরবারে নিয়ে আসলেন। বললেন যে হে সন্ন্যাসী, বলুন তো আমার স্ত্রী কোথায় জন্মগ্রহণ করেছেন। সে সন্ন্যাসী রাজাকে বললেন, অর্থাৎ আমাদের বোধিসত্ত্ব বললেন, আমি বললে আপনি বিশ্বাস করবেন তো? বলল যে হ্যাঁ করব। তখন গোবরের স্তূপের মধ্যে নিয়ে গেলেন। গোবরের স্তূপের মধ্যে নিয়ে গিয়ে বললেন যে আপনার স্ত্রী সে মৃত্যুর পরে এই গোবরের স্তূপে গোবরের পোকা হয়ে জন্মগ্রহণ করেছেন। বলল যে কি? হ্যাঁ। যদি বিশ্বাস না হয় আপনি এই গোবরের স্তূপটি উল্টিয়ে দেখুন। সেই গোবরের স্তূপটি উল্টিয়ে দেখলো যে হ্যাঁ, সেখানে 2টি গোবরের পোকা যখন উল্টিয়ে দিল, একটি পোকা সামনের দিকে গিয়ে যাচ্ছেন, আরেকটি পোকা তাকে অনুসরণ করছেন। তো বলল যেখানে কোনটি আমার স্ত্রী, এই যে উর্বশী, বলল যে পেছনের পোকাটি হচ্ছে স্ত্রী পোকা, সামনেরটি হচ্ছে বর্তমান তার স্বামী, তাদের বর্তমান বয়স 7 দিন। তখন সেখানে সে সন্ন্যাসী একটি অলৌকিক ঋদ্ধি প্রয়োগ করলেন। অলৌকিক ঋদ্ধি প্রয়োগ করলেন যে যেন সেই পোকারা কথা বলেন। অলৌকিক ঋদ্ধি প্রয়োগ করে কথা বলালেন যে তুমি রাজা অশোকের স্ত্রী কিনা। বলল যে হ্যাঁ, আমি রাজা অশোকের স্ত্রী। বলল যে তুমি এখন
এই পোকা হয়ে জন্মগ্রহণ করেছো? বললো যে হ্যাঁ। তো সামনেরটিকে? বললো যে আমার স্বামী। বললো যে তুমি এখন তোমার এই স্বামীকে পছন্দ করো, ভালোবাসো, নাকি তোমার অতীত জীবনের সেই রাজা অশোককে ভালোবাসো? বললো যে না, আমি আমার বর্তমান স্বামীকেই ভালোবাসি, আমি সেই রাজা অশোককে ভালোবাসি না, কারণ তাকে এখন আমার কোনো প্রয়োজন নেই। এবং বর্তমান স্বামীকে খুশি করবার জন্য সে বলছে, অর্থাৎ বর্তমান সে পুরুষ পোকাকে খুশি করবার জন্য সে বলছে যে আমার ইচ্ছে করছে রাজা অশোকের মস্তক কেটে সেই রক্ত দিয়ে আমার বর্তমান স্বামীর চরণ দ্রুত করে দিতে। অর্থাৎ এটি বর্তমান স্বামীকে খুশি করবার জন্য বলছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এই কথাটি বলার কারণ হচ্ছে বুদ্ধ যে বলেছেন ইয়াং থান্না পুনাবাবিকা নন্দিরাগা সাহাগাতা তাত্রা তাত্রা বিনন্দিনী সিয়া থিদাং খামা তান্না বাবা তান্না বিবাবা তান্নাদি। অর্থাৎ এই তৃষ্ণা আমাদেরকে পুনর্জন্মগ্রহণ করায়। সেই অশোকের স্ত্রী তিনি যখন জীবিত ছিল তার মধ্যে তৃষ্ণা অবশিষ্ট ছিল। তিনি যেহেতু রাজরানী ছিল, হয়তো তিনি অনেক অকুশল কাজ করেছেন, সেজন্য তিনি কি করেছেন? গোবরের পোকা হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এখানে বলেছেন তাত্রা তাত্রা বিনন্দিনী নন্দী রাগা সাহাগাত, অর্থাৎ যেখানেই জন্মগ্রহণ করে সেখানেই সত্যগণকে নন্দ, আনন্দ, অনুরাগ আহ্বান জানায়, সেখানেই তারা ভ্রমিত হয়। এখন এখানে আপনারা যারা আছেন, আপনারা যারা সংসার করছেন, আপনারা একজন স্বামী একজন স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এটি স্বাভাবিক একটি বিষয়। অর্থাৎ বর্তমানে আপনারা যেখানে আছেন সেখানে আপনারা রমিত, সেখানে আপনারা মোহিত। কিন্তু এ জন্ম যখন শেষ হবে, আপনি যদি দেবতা হয়ে জন্মগ্রহণ করেন, সেখানে আপনি যে স্ত্রী বা স্বামী পাবেন তার প্রতি আপনি মোহিত হবেন। এই আপনার গত জীবনের স্বামী স্ত্রীর কোনো মূল্য নেই। এই যে আমরা আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে আমরা হাহুতাশ করি, ক্রন্দন করি, শোক প্রকাশ করি, এগুলো নিরর্থক। মানুষ মৃত্যুবরণ করলে সাথে সাথেই তার জন্মগ্রহণ করলে সে নতুন করে একটি জন্মগ্রহণ হয়ে যায়, সে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না। কিন্তু আমরা মায়া মমতা থেকে, মোহ থেকে আমরা প্রকৃতার্থে তাদের জন্য শুধু শুধু শোক প্রকাশ করি। আমরা যেখানে যাই সেখানেই আমাদেরকে তৃষ্ণা আহ্বান করে। এই তৃষ্ণাই হচ্ছে আমাদের সমস্ত দুঃখের আকর। এই তৃষ্ণাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি। সেটি এই পালি কথাগুলির মধ্যে আমি বলেছি। প্রথম হচ্ছে কামাতান্না, কামতৃষ্ণা। কামতৃষ্ণা কি? কামতৃষ্ণা তো সাধারণত আমরা যেটি বুঝি সেটি হচ্ছে, একেবারে সহজ করে যদি বলি, শারীরিক মিলন, সেটিকে আমরা কামতৃষ্ণা হিসেবে ধরে নিই। কিন্তু বুদ্ধ বলছেন সেটি নয়। কামতৃষ্ণা তো হচ্ছে কামনা বাসনা। কি কামনা বাসনা? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ জনিত কারণে আমরা প্রতিটি মুহূর্তে কামনায় নিমজ্জিত। আপনি যদি কোটি টাকার কামনা করেন, সেটিও একটি তৃষ্ণা, সেটিও কামতৃষ্ণা। আপনার একটি বাড়ি আছে, আপনি যদি 10টি বাড়ি কামনা করেন, 10টি বাড়ির জন্য আপনি মোহিত হয়ে পড়েন, লোভিত হয়ে পড়েন, সেটিও একটি কামতৃষ্ণা। এই তৃষ্ণাগুলোই প্রকৃত অর্থে আমাদেরকে প্রতিটি মুহূর্তে কোন দিকে নিয়ে যাচ্ছে? দুঃখের দিকে নিয়ে যাচ্ছে। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা। ভবতৃষ্ণা কি? ভবতৃষ্ণা হচ্ছে এই যে আমরা প্রতিটি মুহূর্তে কাজ, কোনো পুণ্য কাজ করে আমরা প্রার্থনা করি, ও বুদ্ধ, আই এই হাসান গরনের ফলে যেন একা শুকিয়ে ফান, আর ফুয়াশা শুকিয়ে ফান, একা স্বর্গত যেতে পারি ফান, আই উইয়ান পাইফান। হ্যাঁ, আমরা এভাবে প্রার্থনা করি না? এটা হচ্ছে এই যে ববের মধ্যে আমরা সুখ পাওয়ার একটি অভিপ্সা, এই অভিপ্সাই হচ্ছে ভবতৃষ্ণা। অর্থাৎ এই চক্রবালের মধ্যে, স্বর্গ, ব্রহ্মলোক, মনুষ্যলোকের মধ্যে আমরা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে আমরা সুখ পাওয়ার যে একটি প্রবল অভিপ্সা, এটি হচ্ছে ভবতৃষ্ণা। একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলি,
আর বিভব তৃষ্ণা কি? বিভব তৃষ্ণা হচ্ছে এটা অনেকটা উচ্ছেদবাদী চিন্তা ভাবনা। অনেক মানুষ আছেন পৃথিবীতে যারা চিন্তা করেন খাও দাও ফুর্তি করো, পৃথিবীতে যেটুকু পারো সেটুকুই হচ্ছে জীবন, এরপর আর কোনো জীবন নেই। এই জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, পরবর্তী আর কোনো জীবন নেই। মানে এরকম একটু উচ্ছেদবাদী চিন্তা ভাবনা, এরকম অনেক দর্শন অথবা এরকম অনেক ধর্ম এই পৃথিবীতে আছে। কেমন? এই পৃথিবীতে আছে, অর্থাৎ এই মৃত্যুর পর আর কিছু নেই, কর্মফল বলতে কিছু নেই, আপনি যা যা কাজ করে যাচ্ছেন এই কাজের কোনো রেজাল্ট নেই। এরকম একটি উচ্ছেদবাদী চিন্তা ভাবনাকেই মূলত বলা হয় বিভব তৃষ্ণা। এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা এবং বিভব তৃষ্ণা হচ্ছে কি আমাদের বুদ্ধ যে দুঃখ সত্যের কথা বলেছেন সেই দুঃখ সত্যের কারণ। অর্থাৎ জীবন যে দুঃখময়, এই দুঃখময় জীবনের পেছনে যেটি কাজ করছে সেটি হচ্ছে কি এই তৃষ্ণা। তৃষ্ণার তিনটি বৃত্তি মনে রাখবেন, একটি হচ্ছে লোভ, অপরটি হচ্ছে দেশ, অপরটি হচ্ছে মোহ। এই লোভ, দেশ, মোহ নামক তিনটি স্তম্ভের উপর এই তৃষ্ণা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে আমি নোয়াপাড়া কলেজের একটি উদাহরণ দিয়েছি না? প্রথমে তারা একজন আরেকজনের প্রতি মোহিত হয়েছিল, ভালো লেগেছিল, ভালো লাগাটি হচ্ছে মোহ। ভালো লাগা থেকে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে লোভ, পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। যখন পাওয়ার প্রবল একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, যখন তারা চেষ্টা করলো পাওয়ার জন্য, যখনই তারা পেল না, তখন তাদের চিত্তের মধ্যে সৃষ্টি হলো দেশ। সেই দেশ থেকেই দেশ বা রাগ আর কি, কেমন নিজেদেরকে আত্মহুতি দিলেন। এই যে লোভ, দেশ, মোহ হচ্ছে তৃষ্ণার বৃত্তি। এই তৃষ্ণার উপর, এই তিনটি বিষয়ের উপর দাঁড়িয়েছে তৃষ্ণা। কেমন? এই লোভ, দেশ, মোহ হচ্ছে সমস্ত দুঃখের আকর। এরপরে যেটি আছে সেটি হচ্ছে দুঃখ নিরোধ। অর্থাৎ দেখুন, বুদ্ধ যৌক্তিকভাবে প্রথম দুঃখগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আবার কেন মানুষ দুঃখ পাচ্ছেন সেটিও দেখিয়ে দিয়েছেন। আবার বুদ্ধ বলছেন শুধু যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে তা নয়, এটি একটি অনেকটা চিকিৎসা বিজ্ঞানের মতো। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথম আপনার অসুখটি নির্ণয় করবেন, দেখলো যে আপনার জ্বর হয়েছে, তখন সে চেষ্টা করবেন কেন জ্বরটি হয়েছে। জ্বর নানা কারণে হয়ে থাকে, আপনি শরীরে একটা আঘাত পাওয়ার কারণে হয়ে থাকে, আপনি বৃষ্টিতে ভেজার কারণে হয়ে থাকে, কেমন নানা কারণে জ্বর হতে পারে। তো একজন ডাক্তার তিনি প্রথমে জ্বরটি নির্ণয় করবেন, কেন জ্বরটি হয়েছে সেটিও নির্ণয় করবেন। এরপরে তিনি একটি উপায় বের করবেন এই জ্বরটি সারানোর জন্য, এই অসুখটি সারানোর জন্য কি দেওয়া যায়, একটি কি নিরাময় পত্র তিনি তৈরি করবেন। এটিকে বলা হয় দুঃখ নিরোধ সত্য। নিরাময় পত্রের মধ্যে তিনি লিখে দিবেন কি কি খেলে এই অসুখটি সেরে যেতে পারে। তো বুদ্ধও আমরা সেই দুঃখ থেকে কিভাবে নিস্তার পেতে পারি, কিভাবে আমরা রক্ষা পেতে পারি, সে নিরাময় পত্রের মধ্যে বুদ্ধ দুঃখ মুক্তির উপায় বা দুঃখ নিরোধাগামিনিয়া পাটিপাদ আর ইয়াস সাচ্ছা, অর্থাৎ দুঃখ নিরোধের উপায় আদ্য সত্য তিনি বললেন। সেই দুঃখ নিরোধের উপায় আদ্য সত্য কি? তা হচ্ছে আরিয়াঠাঙ্গিক মার্গ, অর্থাৎ আর্যষ্টাঙ্গিক মার্গ, মাজ্জিমা পাটিপাদা, মধ্যম পদ, সিয়াথিদাং, সেগুলি কি সাম্মা দিট্টি, সাম্মা সংকল্প, সাম্মা ওয়াসা, সাম্মা কাম্মান্ত, সাম্মা আজীব, সাম্মা ওয়ায়াম, সাম্মা সাতি, সাম্মা সমাধি। এই আর্যষ্টাঙ্গিক মার্গই হচ্ছে আমাদের দুঃখ মুক্তির একমাত্র পথ। আর্যষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আমি গেল সপ্তাহে মোটামুটি বলেছি, সুতরাং এখানে আর বিশেষ করে তেমন বিস্তারিতভাবে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও বা গেলবার শেষের কয়েকটি আমি ওভাবে বিস্তারিতভাবে বলতে পারিনি, তবু আপনারা হয়তো সে বিষয়গুলো মোটামুটি জানেন। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক যে ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই আর্যষ্টাঙ্গিক মার্গই হচ্ছে সমস্ত দুঃখের
কি মুক্তির পথ। তাহলে 4টি সত্য কি আপনারা পেয়েছেন? এই সত্য ছাড়া পৃথিবীতে কোনো সত্য নেই, এবং এই 4টি ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নেই। এই যে বুদ্ধিজম নিয়ে অথবা ধর্ম নিয়ে বর্তমান তরুণ তরুণী সমাজের মধ্যে অনেক প্রশ্ন, এই প্রশ্নগুলির সমস্ত সমাধান চতুরার্য সত্যের মধ্যে আছে। আমাদের সমাজে এমন কিছু আচার অনুষ্ঠান আছে, আমাদের সমাজে এমন কিছু রীতিনীতি আছে যেগুলো নিয়ে আমাদের তরুণ সমাজরা যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন অথবা একটু প্রগতিশীল চিন্তা ভাবনার, তারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নগুলি করার আগে যদি চতুরার্য সত্য তারা অধ্যয়ন করেন, তাহলে আমার মনে হয় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। স্বাভাবিক ধর্ম নিয়ে অনেক প্রশ্ন আমাদের সমাজে আছে। কেমন? কারণ ধর্মের মধ্যে অনেক আনুষাঙ্গিকতা যোগ হয়েছে যেগুলো অনেক সময় ধর্মকে প্রশ্নবিদ্ধ করে। সেজন্য অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের যিনি সংঘনায়ক আনন্দমিত্র মহাতের মহোদয়, তিনি একটি সুন্দর কথা বলেছিলেন। আমার সমাজ নামক একটি গ্রন্থের মধ্যে তিনি বলেছেন যে একটি বৃক্ষের মধ্যে শাখা প্রশাখা আছে, লতাপাতা আছে, ছাল আছে, বাকল আছে, শিকড় আছে, অনেক কিছু আছে, নয় কি? সব কিছু নিয়ে একটি বৃক্ষ। শুধু গাছের পাতাকে কিন্তু আপনি বৃক্ষ বলতে পারেন না, অথবা শুধু গাছের বাকলকে আপনি বৃক্ষ বলতে পারেন না। ঠিক তদ্রূপভাবে আচরণগত যেমন অনেক বিষয় আছে, ঠিক আনুষ্ঠানিকতারও অনেক বিষয় আমাদের সমাজের মধ্যে আছে। তো আমার কথা হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আনন্দমিত্র ব্যাটারির লাইন দেখোই না লাইন টিপে চলো। আনন্দমিত্র মহাতেরও বান্তি মহোদয় যেটি বলেছেন সেটি হচ্ছে, বুদ্ধ ধরুন আমাদেরকে একটি পাত্রের মাধ্যমে কিছু মূল্যবান ধর্মরস আমাদেরকে দিয়েছেন। সেই ধর্মরস যদি আমরা আস্বাদন করতে চাই, আমরা পরিভোগ করতে চাই, তাহলে পাত্রের ঢাকনাটি খুলে আমাদেরকে কি করতে হবে? সেই ধর্মের রস আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যারা বৌদ্ধরা আছি, আমরা সেই পাত্রের ঢাকনাটি না খুলে সেখানে যে ভিতরে যে অমৃত রস আছে সেই রস আমরা না খেয়ে প্রকৃত অর্থে পাত্রের উপরে আমরা যে সমস্ত বাহ্যিক আশয় বিষয় আছে সেগুলো নিয়ে আমরা মত্ত আছি। সেজন্য ধর্মের প্রকৃত রস আমরা কি করতে পারছি না? আস্বাদন করতে পারছি না। উপাসক উপাসিকা মণ্ডলী, যদি প্রকৃত সেই ধর্মকে আমরা বুঝতে যাই এবং আমাদের সমাজে যে সমস্ত কুপমণ্ডুকতা আছে, কুসংস্কার আছে, যেগুলো এই যে হয়তো আমাদের ধর্মের সাথে যায় না, এরকম অনেক আশয় বিষয় আছে, সেগুলো যদি আমরা নির্ণয় করতে যাই, বাছাই করতে যাই, তাহলে আমাদেরকে চতুরার্যের সাথে মিলিয়ে দেখলেই প্রকৃত ধর্মটি আমরা বুঝতে পারবো। উপাসক উপাসিকা মণ্ডলী, সন্ধ্যা গনিয়ে এসছে, অনেকক্ষণ ধর্ম দেশনা হয়েছে। আপনি বলেছেন অশোক রাজা এখনো জীবিত আছে, ওনার স্ত্রী মারা গেছে। আবার ওই বুদ্ধিসত্ত্ব আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্বের জীবনে যে উনি প্রমাণ করে দিচ্ছেন গোবরের 2টা ফোঁকা। উনি বলছেন যে গোবরটা একটু উঠেছে, আবার পরে দেখা যাচ্ছে যে এখানে একটা পোকা, এখানে একটা পোকা, ডিস্টেন্স শুধুমাত্র সামান্য। বলে যে এটা হচ্ছে যে তোমার স্ত্রী, ওইটা হচ্ছে যে তোমার স্বামী। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি ওনার স্বামীটা এখনো জীবদ্দশায় জীবিত আছে, উনি স্বামী হলেন কিভাবে? আপনি কথাটা বুঝেন। আমি আপনার প্রশ্ন বুঝেছি। এটা পুরুষ পোকাটি অশোক না, পুরুষ পোকাটি হচ্ছে সে ওই পোকার মানে স্বতন্ত্র আরেকটি সত্তা, সেটি অশোক রাজা। অশোক রাজা তো সে মানুষ হিসেবে আছেই। ওই স্ত্রী যখন মারা গেল, সে ওখানে গিয়ে আরেকজন স্বামী পেল। যেমন এক্সাম্পল, আপনি কিছু মনে করবেন না, আপনার সহধর্মিণী যদি এখন মারা যায়, আপনার না, আপনি আমার, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রশ্ন আমার কথাটি বুঝেননি, সেজন্য আপনার এই প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমি আলোচনায় অগ্রসর হচ্ছি না। আজকে আরও অনেক ধর্মীয় কার্যাদি আছে। তো আমার মনে হয়
আপনারা চতুরার্য সত্যের সার মর্মটি বুঝতে পেরেছেন। সেজন্য আলোচনায় এগিয়ে না গিয়ে অন্য কোনো সময় যদি সময় সুযোগ হয় চতুরার্য সত্য নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা হবে। তাই আমি আলোচনা এগিয়ে না গিয়ে আপনারা যারা অনেক ধৈর্য সহকারে আজকে এতক্ষণ বসে থেকে সধর্ম দেশনা শ্রবণ করেছেন, আপনাদের সবাইকে আমার মৈত্রীময় শুভাশিস জ্ঞাপন করে আবারও পরম পূজ্যস্পদ ভিক্ষু সঙ্গে চরণে আমার মন প্রাণ জীবন পঞ্চস্কন্ধ করে আমার সংক্ষিপ্ত ধর্ম দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।